শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই বইমেলা সরাসরির আয়োজনে। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি বরাবর মতো শাফি আহমেদ, সরাসরি অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। সুপ্রিয় দর্শক, আজকের শুরুতেই যদি প্রথম পাতাটি আপনাদেরকে দেখাই, আনন্দ আলো বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি প্রতিদিন আপনাদের সামনে আমি তুলে ধরি। পৌষের বেয়ারার বৃষ্টি ভিজিয়ে দিল বইমেলা একটি জায়গায় আছে। তারপরে বইমেলার রং তো আর নষ্ট করতে পারেনি। ভ্রাম্যমান দোকান পশটাকে এখনই থামানো দরকার শিরোনামে একটি লেখা রয়েছে। আসছে মাতৃভাষা বিশেষ সংখ্যা 21শে ফেব্রুয়ারিতে, শুক্রবার দিন পড়েছে। গতকালকে বলেছি প্রিয় দর্শক আপনাদেরকে যে এবারের 21শে ফেব্রুয়ারি কিন্তু শুক্রবার দিন, তারপরের দিন আবার শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। বোঝাই যাচ্ছে যে এবার আশা করব অনেক বাংলা ভাষার প্রেমী পাঠকরা ভিড় জমাবেন আমাদের এই মেলাতে। তরুণ লেখকদের জন্য বিশেষ সংখ্যার একটি শিরোনাম রয়েছে। সেই সঙ্গে বইমেলার নতুন বই নিয়ে অনেক লেখালেখি রয়েছে, সেগুলো পরে কথা বলবো। তবে আমি আজকে ভীষণ আনন্দিত, কারণ একজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন। তার বইটি নিয়ে আজকে আমাদের এখানে তার বইয়ের মোড়ক উন্মোচন করবে। বই নিয়ে বেশি কথা বলতে পারবো, তার ব্যাপারে বলতে গেলে বলতে চাই তিনি 54টি বা 55টি বই অলরেডি তিনি লিখেছেন। তিনি কানাডা প্রবাসী এবং তিনি লেখিকা সংঘর একটি খুব প্রতিষ্ঠিত সংঘের তিনি প্রতিষ্ঠাতা, সভাপতি, এবং তার সঙ্গে তার দুজন টিম মেম্বারও আছেন। তাদেরকে আমন্ত্রণ জানাবো তার বইটি সহ। ম্যাডাম রোমানা আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তিনি সশরীরে তার বইটি সহ, এবং আমরা ভীষণ আনন্দিত তিনি তার বইটির আজকে মোড়ক উন্মোচন করবেন আমাদের সঙ্গে এই বইমেলা সরাসরি আয়োজন। ম্যাডাম কেমন আছেন শুরুতে জানতে চাই? আছি, ভালো আছি। সবাইকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, বিশেষ করে আমাদের ক্যানাডায় যারা আছেন কবি, লেখক, শিল্পী এবং বন্ধুগণ। জি, এবং সম্মানিত সাধারণ সম্পাদক আছেন লেখিকা সংঘের, যেটির বয়স 50 বছর কিন্তু কানাডাতে অপারেট করছে 7 বছর হয়েছে। রাইট, বাংলাদেশ লেখিকা সংঘ 50 বছর পুরনো এবং কানাডা শাখার আমি সভাপতি, আমার সাধারণ সম্পাদক। ওয়েলকাম। রোমেনা হক রুমা, আমি কানাডা ব্রাঞ্চ শাখার সাধারণ সম্পাদক। এবং সঙ্গে আরও রয়েছেন নিজ হই আমি। আন্তরিক ধন্যবাদ। ম্যাডাম, আমরা শুরু করতে পারি। আমি কি বলবো না আপনি নিজের মুখ থেকেই বলবেন আপনি বইটি সম্পর্কে? উন্মোচন পরে? জি, পরে। আচ্ছা, এই বইটির কবিতাগুলো, এটা একটা কবিতা সমগ্র। কবিতাগুলো আমি 50 বছর আগে দেশে যখন থাকতাম, আমি 82 থেকে কানাডা প্রবাসী, তখন বিভিন্ন দৈনিক ইংরেজি পত্রিকা, দ্য পাকিস্তান অবজারভার, মর্নিং নিউজ, দ্য পিপল, দ্য বাংলাদেশ টাইমস, সমস্ত কবিতাগুলো ছাপা হয়েছিল এবং অনেকের কবিতা তখনও আমি অনুবাদ করেছি। এগুলোর একটা সংকলন বের করেছে চন্দ্রাবতী একাডেমি। বাহ ম্যাডাম, আমি কি বইয়ের নামটি বলতে পারি? অবশ্যই। অফ লাইফ অ্যান্ড মেমোরিজ, রিফ্লেকশন অ্যান্ড লিরিক্স, 1970 থেকে 78 রোমান আহমেদ চৌধুরী লিখেছেন। আমরা 1, 2, 3 কাউন্ট করে ম্যাডাম আমরা মোড়ক উন্মোচন শুরু করতে পারি, কিন্তু আপনি অনুমতি দিলে। অবশ্যই। তাহলে আমরা শুরু করব। 1, 2, 3। আমরা সবাই দর্শকদের সামনে নিয়ে, অবশ্যই চ্যানেলের পর্দায় যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে, রোমান আহমেদ চৌধুরীর লেখা অফ লাইফ অ্যান্ড মেমোরিজ মোড়কটি উন্মোচন করছি। রিফ্লেকশন অ্যান্ড লিরিক্স বলা হয়েছে এখানে। একটি সময় দেওয়া রয়েছে, সেই সময়টি সম্পর্কে জানতে চাইবো রোমান আহমেদ চৌধুরী, তার কাছে জানতে চাইবো 1970 থেকে 78 ম্যাডাম কী নিয়ে বলা হয়েছে এই জায়গাটাতে? আসলে বিভিন্ন জিনিস নিয়ে, প্রকৃতি নিয়ে, মানব প্রেম, আমরা যারা অসহায় বিভিন্ন বাংলাদেশের লোক আছে তাদেরকে নিয়ে, তাদের দুঃখ কষ্ট। কিন্তু এটা আমার 50 বছর আগের লেখা। এখন আমি ক্যানাডায় আছি, ওখানে আমি বিভিন্ন উত্তর আমেরিকা, কানাডা, আমেরিকা, ইউরোপ, ভারত থেকে বই হয়েছে 50টার উপর। তখন যখন এগুলো লিখেছি তখন আমার কোনো বই ছিল না, এই পত্রিকাগুলোতেই লিখে মনের ইচ্ছাটা পূরণ করতাম। এবং রুমা যে আমার পাশে আছে, বাংলাদেশ লেখিকা সংঘ 8 বছরের উপর চলছে ক্যানাডায়, আমি সভাপতি, রুমা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি। তো আমি অত্যন্ত খুশি হলাম রুমা আজকে মোড়ক উন্মোচন করলো। রুমা, তুমি একটু বলো। শুনতে চাই একটু, জি, অল্প করে বইটি সম্পর্কে। আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। নিশ্চয়ই প্রবাসে কর্মজীবনের পরে একটা সাহিত্য সাধনা করা খুবই দুরূহ এবং কঠিন কাজ। সেই কঠিন কাজটি রোমানা চৌধুরী আপা সম্পন্ন করেছেন এবং আমরা প্রবাসে বিদেশে চাকরি এবং নানান কাজকর্মের পরও আমরা সাহিত্য চর্চা করে যাচ্ছি, শিল্প সাহিত্য। আমি অবশ্য একজন সঙ্গীত শিল্পীও। আমরা বিভিন্ন অনুষ্ঠান করি এবং সেখানে সাহিত্য সভা হয়। রোমান আপার বইটা সবাই সংগ্রহ করবেন, এটা অবশ্যই একটা সংগ্রহ। 50 বছর আগের
অনুবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটি একত্র করে প্রকাশ করা সত্যি একটা নতুন কাজ। অভিনন্দন আপনাকে এবং চ্যানেল আইকে অবশ্যই আমরা অনেক অনেক ধন্যবাদ জি, রুমা। ম্যাডাম, আমরা আরো শুনতে চাই অন্যান্য যারা রয়েছেন তোমার অনুভূতি বলো একটু। যে বইটি আসসালামু সম্পর্কে। আলাইকুম। রুমানা চৌধুরী প্রবাসী কবি, লেখক, কবিতা সব কিছু নিয়ে উনি কাজ করেন। দীর্ঘ ৪২ বছর ধরে উনি ক্যানাডাতে আছেন। প্রতি বছরই আসে বই মেলার টানে, প্রতি বছরই বই বের করা হয়। স্বাগতম রুমানা চৌধুরীকে এবং চ্যানেল আইকে। আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ম্যাডাম, ধন্যবাদ। আমি একটু জানতে রিমা। চাইবো যে এই বইটি পড়লে একজন সাধারণ পাঠক কি আসলে লাভ করবে এই বইটি থেকে, বিশেষ করে ইংরেজিতে লেখা, যেহেতু আমরা এখনই প্রায় বলে থাকি যে আমাদের লেখাগুলো ইংরেজিতে প্রকাশ হওয়া খুব প্রয়োজন এবং অনুবাদিত হওয়া প্রয়োজন। আপনি অসংখ্য বই অনুবাদ করেছেন, সেটা আমরা জানি। তো এই জায়গাতে যদি জিজ্ঞেস করি একজন সাধারণ পাঠক এই মেলা থেকে বইটি নিয়ে কি পাবে আসলে পড়লে? বলছি, আমি আজকে বসেছিলাম চন্দ্রাবতী একাডেমিতে। পাঠকরা আমি দেখলাম বেশিরভাগ আমাদের যুব সমাজের ছেলে মেয়েরা কিনছে। আমি সই করে তাদের দিলাম এবং খুব ভালো লাগলো। আসলে এখনকার আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ একরকম। এই কবিতাগুলো যারা পড়বেন তারা তখনকার সমাজের অবস্থা, মেয়েদের অবস্থা, আমাদের তখন যে এই যে প্রকৃতির অবস্থা, গাছপালা দিনে দিনে কমে যাচ্ছে, আমাদের ইকোলজিক্যাল প্রবলেম, এনভায়রনমেন্টাল প্রবলেম, তখন আমরা সুন্দর দিন যাপন করতাম গাছপালা ছায়ার মধ্যে। এবং কবিতার মধ্যে প্রকৃতি ছাড়াও মানব প্রেম, দুঃখ, কষ্ট, কৃষকদের জীবন, অনেক কিছু আমি তুলে ধরেছি। এবং এটা আমি বলতে পারবো যে এটা একটা ঐতিহাসিক একটা দলিল। যারা পড়বে তারা এখনকার রুমানা আহমেদ চৌধুরীর কবিতার সাথে তুলনা করলে এই পার্থক্যটা দেখতে পারবে। বাহ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন। ম্যাডাম, কোথায় পাওয়া যাবে আমাদের যদি বলে দেন একটু? পাওয়া যাচ্ছে আমাদের এখানে চন্দ্রাবতী একাডেমিতে, স্টল নাম্বার ৩, ৮, ৩, ৪ এবং ৫। আসবেন, আমি অটোগ্রাফ করে দেব ৬টার পর। আজকেও আমি বসবো। আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ ম্যাডাম। রুমানা আহমেদ চৌধুরীর লাইফ অফ লাইফ অ্যান্ড মেমোরিজ, পোয়েট্রি, রিফ্লেকশন অ্যান্ড লিরিক্স, সবাইকে পড়ার আমন্ত্রণ রইল এবং আপনাদের ধন্যবাদ সবাইকে যারা এসেছিলেন। আন্তরিক ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এবারে বরাবরের মতো আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বরেণ্য শিশু সাহিত্যিক আসলাম সানি আছেন আমাদের সঙ্গে। সানি ভাই, স্বাগত আপনাকে। কেমন আছেন? প্রথম আজকে আপনার আশা হলো। ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আসলে চ্যানেল আই এই বই মেলার এই আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত শুধু করে না, বিশ্বব্যাপী যারা বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষার বাইরেও যারা অন্য ভাষায় সাহিত্য চর্চা করেন, তাদেরকে এই বাংলা দেশের যে এই গৌরবান্বিত এই বইমেলা, ২১-এর সেই ৫২-এর স্মৃতি বিজড়িত শহীদ সালাম বরকত রফিক জব্বারের সেই প্রাণের রক্ত দেওয়া, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। সেই ২১শে ফেব্রুয়ারির একটা ইমেজ আমরা এই মাসটা ভরে পাই, বইমেলায় পাই। তো এই বইমেলায় অনেক নতুন নতুন বই এসেছে, আমাদের অনেক বড় বড় লেখকদের বই এসছে। আমাদের দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭১-৫২-এর স্মৃতিগুলো আমাদের নতুন প্রজন্ম জানবে, দেশকে ভালোবাসবে। বিশেষ করে আমরা যেটি দেখছি যে কদিন আগে আমরা ফরিদুর রেজা সাগরের একটি ঐতিহাসিক বই বলা যায় বাংলাদেশের জন্য, ছোট কাকু, যেটি নায়ক, হ্যাঁ ৪০ একসঙ্গে, এটি আমাদের অন্য প্রকাশ বের করেছে। এই বইগুলো আমাদের শিশুদের জীবনকে একেবারে দেশ চেনাবে, এক একটা অঞ্চল চেনাবে। এক একটা অঞ্চলে যেভাবে ছোট কাকুকে ছোট কাকু আমাদের নিয়ে গেলেন, শিশুদের নিয়ে যাচ্ছেন, এটা গৌরবের। আমিও এবার কয়েকটি বই, তার মধ্যে একটি ছড়ার বই, এটি আমার ছড়ার বই, সময় আসবে জগৎ হাসবে, এটি পথিক প্রকাশন বের করেছে ছোটদের বড়দের সবার জন্য পড়ার জন্যে। তো আপনাদের আমন্ত্রণ বইমেলায় শিশুদের নিয়ে আসুন। আপনার আগামী প্রজন্মকে, আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে, তারা বাংলাদেশকে জানবে এবং বাংলাদেশের জন্য এই মাটির প্রতি দেশপ্রেমিক হবে। এই বাণীটি আমি দিতে চাই, এই কথাটি পৃথিবীময় আমরা ছড়িয়ে দিতে চাই। এটি পথিক প্রকাশন, স্টল নাম্বারটা আমি ভুলে গেছি, যাই হোক পথিক প্রকাশন সবাই মনে রাখলে হবে। আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে লেখিকা আছেন, তাকে আমন্ত্রণ জানাতে চাই। তার হাতে যে বইটি রয়েছে সেই বইটি চমৎকার মলাট দেখতে পাচ্ছি। প্রিয় দুরাগত মাহবুবা লাকি কি নিয়ে লিখেছেন?
আমি আসলে ফেরারি দিনের যে ফেলে আসা স্কুল কলেজ এবং ভার্সিটি লাইফের যে ফেরারি দিনগুলোর গল্প, সেই গল্পগুলো নিয়ে আমি প্রিয় দুরাগত লিখেছি। এই প্রিয় দুরাগতর বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যাকে হারিয়ে ফেলেছি সে হারানো স্মৃতি মানুষগুলোকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো সেই মানুষগুলোর সঙ্গে হঠাৎ কোথাও না কোথাও ট্রেন স্টেশনে, বাস স্টেশনে কিংবা পথের বাঁকে দেখা হয়ে যায়। এই যে দেখা হয়ে যাওয়ার পরে ভেতরটা যে দুমড়ে মুচড়ে ওঠে কিংবা যে অনুভূতি, মানে সেই যে বিশ্ববিদ্যালয় ফেরারি দিনগুলো যেখানে বকুলতলায় বসে কথা হয়েছিল, অনগত ভবিষ্যতের কথা, যে গল্পগুলো, সেই গল্পগুলোই নস্টালজিয়া, যেগুলো একদম সেই নস্টালজিয়া। বইটি প্রচুর পরিমাণে সেল হচ্ছে, টিনেজ ছেলেমেয়েরা ভার্সিটি যারা বইটি পড়ছে তারাই কিন্তু প্রথম সারাংশটা দেখেই তারা কোথায় পাওয়া যাচ্ছে? বইটি চিরদিন প্রকাশনীতে পাওয়া যাবে 627, 628 নাম্বার স্টলে। আর আমি এই পর্যন্ত 31টা বই আমার এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং প্রিয় দুরাগত পড়বার জন্য আমি দর্শকদের বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই, কারণ গল্পটির যে ভাবনাটা বা বিষয়টি যে ভাবনাটা পিছনে রয়েছে সেটি চমৎকার। আসলে হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে প্রাক্তন হতে পারে, তাই তো? আন্তরিক ধন্যবাদ মাহবুবা লাকি। প্রাক্তন ধন্যবাদ। আরেকবার কথা হবে বইটি নিয়ে, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও লেখিকা আছেন, আমরা তরুণ একজন লেখিকাকে দেখতে পাচ্ছি, তরুণী। তার হাতে বইটির নাম হচ্ছে অহর্নিশি ভালোবাসি। কি নিয়ে লেখা? আচ্ছা, অহর্নিশি ভালোবাসি বইটি আমার লেখা না, বইটি হচ্ছে শহীদুল ইসলাম, আমাদের কবির নাম শহীদুল ইসলাম। আর বইটি আপনার প্রকাশিত হয়েছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে, আমাদের স্টল নম্বর 274। এখন কি বিষয় স্থান পেয়েছে বইটিতে? অহর্নিশি ভালোবাসিতে মূলত প্রেম নিয়েই বইটি পরিপূর্ণভাবে। সাধারণত আমরা প্রাচীন গ্রন্থগুলোতে, আমাদের প্রাচীন পুঁথিতে যেরকম বিভিন্ন খণ্ডে আমাদের অনুভূতিগুলো প্রকাশিত হতো, তো এই বইতেও এরকম খণ্ড আছে, 3টি খণ্ড এই বইতে। একটি হচ্ছে প্রেম উপাখ্যান, প্রেম প্রস্তাব এবং বিরহ কাব্য। তো প্রেম উপাখ্যানে আমরা দেখতে পাই যে প্রেমের শুরুটা কীরকম করে হয় বা প্রেমটা কিভাবে জন্ম নেয়। হ্যাঁ, বিভিন্ন প্রেমের স্লোগান থেকে শুরু করে প্রেমের আদর্শ লিপি, প্রেমের পাঠশালা, প্রেমের ধারাপাত, এই সব নিয়েই প্রেম উপাখ্যান অংশটি প্রেম করেছেন তো? জি, করেছি। আচ্ছা, যাক, আমি বইটা কোথায় পাওয়া যাচ্ছে বলুন একটু দর্শকদের। আচ্ছা, বইটি পাওয়া যাবে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী 274 নম্বর স্টলে। আমরা আরো বিস্তারিত কথা বলবো আরেকদিন এই বইটি নিয়ে। আপনি ভালো থাকবেন প্রিয় লেখক। জি জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, গরম গরম 3টি প্রকাশনী নিয়ে কথা বলতে চাই। নিউ ইয়র্কে বল্টু ভূত, ফরিদুল সাগরের সদ্য প্রকাশিত। সবাইকে দেখাতে, ছোট্ট বন্ধুরা যারা ভূতের বই সম্পর্কে যাদের আগ্রহ অনেক বেশি তারা পড়তে পারবেন। এবং ড্রাগন অনেকেই ভালোবাসেন। আমিরুল ইসলামের লেখা ড্রাগনের সঙ্গে আরও একটি ড্রাগনের সঙ্গে কথোপকথন হতে পারে, যেটি বইটি আসলে কিনে ভিতরে পড়তে হবে। সেই সঙ্গে এই বইটি আমরা দেখিয়েছি আমিরুল ইসলামের ছড়া যখন ছবি, আমিরুল ইসলামের লেখা, সদ্য প্রকাশিত। এই 3টি বই পড়বার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। এবং আমরা আরও লেখকদের সঙ্গে কথা বলবো। দয়া করে আরও যারা আছেন, লেখিকা আছেন একজন, যারা আমাদের সঙ্গে রয়েছেন, অতঃপর চাঁদের পাহাড়, ফেরদৌসি কুইনের লেখা। কি নিয়ে লেখা বইটি? আপনার হাতে জাগতিক থেকে বেরিয়েছে আবার এই বইটি। 551 এবং 52 নম্বর স্টল এটি পাওয়া যাচ্ছে। এটি একটি কাব্যগ্রন্থ, অতঃপর চাঁদের পাহাড়। তো আমি সেই চাঁদের পাহাড়ের প্রথম যে কবিতাটি নেওয়া হয়েছে, স্পর্শ, সেখান থেকে আমি 2 লাইন পড়ে শোনাচ্ছি। আচ্ছা। আমি ছুলি পথের চেয়ে ধুলো, পথচারীর পায়ে উঠতে থাকি অনন্তকাল, সেও নিজেকে দামি ভাবতে শুরু করে। আমি ছুলি সেই নজি ফিকিরি, দুমুঠো অন্যের জন্য ঘুরে দাঁড়ে দাঁড়ে, সেও নিজেকে দামি ভাবতে শুরু করে। আর আমি না ছুলি দামি যে রত্ন, যা মুঠোয় পেতে চলে প্রাণান্ত চেষ্টা, সেও নিজেকে বিপন্ন বোধ করে। কুইন কোথায় পাওয়া যাচ্ছে? অতঃপর চাঁদের পাহাড়। এটা হচ্ছে জাগতিক প্রকাশন। জাগতিক প্রকাশন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটি কবিতা আমরা শুনি। আপনাদেরকে শুভ। আমাদের সঙ্গে যে লেখক আছেন তাকে ডাকতে চাচ্ছি। তার হাতে 2টো বই, তবুও সে বউ। আরে বাবা, তবুও কেন লাগিয়েছেন সবগুলোর সঙ্গে? তবুটা হচ্ছে যেমন হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত শক্তিশালী হয়, সেই বিল্ডিং এর কাঠামোটা তত শক্তিশালী হয়। আর তবুও হচ্ছে আমার লিখনের ফাউন্ডেশন, কারণ এই তবুও দ্বারা আমি একটা শক্তিশালী মানে আস্থা স্থাপন করতে চাই, তারপরেও আর কি। আর প্রেম হচ্ছে আমরা জানি যে আদি সভ্যতার মানব সৃষ্টির আদি অনন্ত একটি পবিত্র নাম প্রেম।
প্রেম নেই তো বিপ্লব নেই, স্বাধীনতা নেই, সংগ্রাম নেই, যুদ্ধ নেই, কোনো কিছু নেই, মুক্তি নেই। প্রেম আছে তো পৃথিবীর সব কিছু আছে। সমুদ্র একটা কথা আছে না যে ফুলে যদি সৌরভ না থাকে সে ফুলের কোনো মূল্য নাই, বৃক্ষে যদি পাখি না ডাকে তো সেই বৃক্ষের কোনো সৌন্দর্যতা নেই, আর মানব জীবনে যদি প্রেম না থাকে তাহলে সেই মানব জীবন অপরিপূর্ণ এবং অপরিপুষ্ট। তবুও প্রেম, তবুও সে বউ। আচ্ছা, তবুও সে বউ যদি বলি মানে কি বিষয়টা স্থান পেয়েছে এখানে আসলে? তবুও বউটা হচ্ছে এমনই একটা বিষয় যে মানে দেখা যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনে অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়ে থাকে, এবং একটা সময় যায় ধনী এবং উঁচু নিচু বংশ পরিচয় বিভেদ, কিন্তু তারপরে যখন একটা ছেলে বা একটা মেয়ে, যখন একটা ছেলে পুরুষ ছেলে যখন ভালোবেসে বিয়ে করে তখন সব কিছুর ঊর্ধ্বে তার বউর প্রায়োরিটিটা, তবু সে বউ, মানে সে যাই হোক না কেন। কোথায় পাওয়া যাচ্ছে এই বইটা হচ্ছে 194 টইটে প্রকাশনী। আন্তরিক ধন্যবাদ আপনাকে। দেখা হবে আপনার সঙ্গে আরেকবার। বিএম এরশাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন লেখক আছেন, একজন প্রবীণ লেখক আছেন আমাদের সঙ্গে, তার হাতে অনেকগুলো বই, আমরা অল্প করে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আজহারুল ইসলাম আল আজাদ। আজাদ স্যার, কি নিয়ে লেখা? কেউ খোঁজ রাখে না বর্তমান সময়ে? জি, এই যারা ইয়াং তরুণ, জি, তারা বাইরে থাকে, জি, বাবা মার খোঁজ রাখে না। সত্যি। আবার বাবা মাও ওই ছেলেমেয়েরা কি হালে থাকলো, তাদের কি পজিশন, তারাও মাঝে মাঝে বেমালুম ভুলে যায়, খোঁজ নেয় কিন্তু ছেলেমেয়েরা রেসপন্স করে না। জি। তারপর বোন হয়তো দেখা গেছে যে জমি জমা ভাইয়েরা অংশ দেয় না, বোনকে সম্পূর্ণ ভোগ করতে চাই। এইসব নিয়েই আমার লেখা কেউ খোঁজ। এটা গল্প, এটা উপন্যাস। উপন্যাস, বাহ চমৎকার, উপন্যাস পাওয়া গেল একটি। আরো অনেকগুলো বই রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি নামগুলো একটু বলে দিতে চাই। আজকে খুনছুটি নাকি প্রেম, আজহারুল আল আজাদের লেখা রয়েছে। নীলকণ্ঠ, মোহাম্মদ আজহারুল আল আজাদের লেখা। সেই সঙ্গে রয়েছে বিরহের যাত্রা। নিশ্চয়ই বইগুলো পড়বে। তার প্রথম বই গল্পটি, বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে, খুব টেনেছে। আন্তরিক ধন্যবাদ স্যার। আমরা আরেকদিন বিস্তারিত কথা বলবো আপনার সঙ্গে। একজন লেখিকা আছেন আমাদের সঙ্গে আরো, তার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আমার চোখে বাংলাদেশ। সাবাস, এটা খুব ভালো একটি বই হওয়ার কথা। ফারজানা ইসলামের চোখে বাংলাদেশ কেমন? এটি একটি আলাদা ইন্ডিভিজুয়াল পারসেপশন নিয়ে লেখা নিশ্চয়ই। আচ্ছা, আমি বিগত 1-1.5 বছর চীনে ছিলাম। চীন থেকে আসার পরে আমি আমার বাংলাদেশের অবস্থা যেটা দেখতে পেয়েছি 1 বছরে, সেটারই কিছু চিত্র আমি তুলে ধরেছি। আর অ্যাকচুয়ালি যেটা বলবো যে আমার চোখে দেখা বাংলাদেশ, আমার চোখে দেখা বাংলাদেশ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আশেপাশে গুরুজনরা সবাই এটাকে খুব সাপোর্ট করেছে, এবং সবাই যেন বাস্তব যে বিষয়গুলো সেগুলো এই বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে। আমরা ঢাকা শহরে যে যানজট ফিল করি এবং যানজটের কারণে কি কি সমস্যায় আমরা পড়তে পারি সেটাও এখানে তুলে ধরা। পথ শিশুদের শীতে কি অবস্থা এবং শীতে তাদেরকে আমরা কিভাবে একটা নিরাপদ জায়গায় আনতে পারি সেটাও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এবং মানুষে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। এছাড়াও পড়লে আশা করব যে আপনারা অন্যরকম একটি বাংলাদেশ দেখতে পাবেন, মানে যেগুলো আমরা মিস করেছি সেরকম কিছু একটা। ইনশাআল্লাহ আমিও এটাই মনে করছি যে সবাই কষ্ট করে একটু চোখ রাখবেন বইটাতে। ফারজানা ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে একটু কম সময় কথা বলছি, নিশ্চয়ই আরেকদিন কথা হবে আপনার সঙ্গে। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরো রয়েছেন একজন লেখিকা, একজন লেখক। আমরা অল্প করে কথা বলতে চেষ্টা করব। নীলাম্বরের নীল কষ্ট, খায়রুন্নেসা রিমি লিখেছেন। কি নিয়ে লেখা? এটা একটা উপন্যাস, রোমান্টিক বিয়োগান্তক উপন্যাস। এখানে নীলাম্বর যে ক্যারেক্টারটা, সে নীল খুব পছন্দ করে, সে নীল রঙের পোশাক পরে, তার বাসার গেট আপ সব কিছু নীল রঙ। এবং তরুণ প্রজন্ম, আমি এইটা সম্পর্কে ফেসবুকে কিছু লেখা লিখেছিলাম, তরুণ প্রজন্ম নিজেকে নীলাম্বর ভাবতে শুরু করে এবং নীল পাঞ্জাবি পরে তারা আমার স্টলে চলে আসে। স্টল নাম্বার হচ্ছে 64 এবং 65। শাহাজি প্রকাশনের স্টলে তারা নীল পাঞ্জাবি পরে চলে আসে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ খায়রুন্নেসা রিমি। আমাদের সঙ্গে একজন লেখক আছেন শেষ, তার সঙ্গে একটু কথা বলবো আমরা। আমার হাতে চমৎকার একটি নীল রঙের বই দেখতে পাচ্ছি, কবিতার লীলাভূমি, মোহাম্মদ ওমর আলী সাগর। কি নিয়ে লেখা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর আলী সাগর। ওদিকে থাকুন। বাংলা একাডেমি আয়োজিত এই বইমেলায় আমার 17তম বই, আর এবারে আমার একক যৌথ কাব্যগ্রন্থ, নাম দিয়েছি কবিতার লীলাভূমি। এখানে বাবা মা, বৃদ্ধাশ্রম এবং গ্রামীণ পটভূমি সহ বিভিন্ন আঙ্গিকে এটা লেখা, এবং এই বইটি হচ্ছে ছন্দ কবিতার এক অনন্য সমাহার। এখানে ছন্দের বিভিন্ন রকমের ছন্দের কবিতা পাওয়া যাবে। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? বইটি পাওয়া যাচ্ছে ঐকতান প্রকাশনী, 279 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর মেলায় অবশ্যই আসবেন। সবাই একটি হলেও বই কিনে নিয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলায়
আসে বলে আনন্দিত হই। বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই। বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু